নিজের মাকে জামায়াতের রুকন অপবাদ দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন তুরিন আফরোজ। একসময়ের আলোচিত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ক্ষমতার অপব্যবহার করে নিজের জন্মদাত্রী মাকে উত্তরার বাড়ি থেকে বের করে দেন। অভিযোগ, তিনি তার মাকে জামায়াতের রুকন অপবাদ দিয়ে সমাজে হেয় করার চেষ্টা করেন। অথচ ভুক্তভোগী মা শামসুন নাহার তসলিমের দাবি, জামায়াতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শামসুন নাহার বলেন, তুরিন সব জায়গায় আমাকে জামায়াতের রুকন বলে অপবাদ দিত। সে সময় ক্ষমতার প্রভাবে আমাকে আমার নিজের বাসা থেকে উচ্ছেদ করে। আমি শুধু তার অনৈতিক কাজে বাধা দিয়েছিলাম, আর সে কারণেই সে আমার সঙ্গে এসব করেছে। তিনি নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডক্টর ইউনূস সরকারের কাছে অনুরোধ, আমাকে আমার বাসা ফেরত দেওয়া হোক। এদিকে সোমবার রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপি উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম জানান, গত ২৭ মার্চ উত্তরাতে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে, যাতে তুরিন আফরোজ এজাহারভুক্ত আসামি। আমরা তার গতিবিধি নজরদারিতে রেখেছিলাম এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি। এছাড়া নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তুরিন আফরোজ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। তবে এক অভিযুক্ত যুদ্ধাপরাধীর সঙ্গে গোপনে সাক্ষাতের অভিযোগ ওঠার পর তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়। একসময় প্রভাবশালী একজন ব্যক্তি আজ আইন ও বিচার ব্যবস্থার মুখোমুখি, আর তার মা এখনো অপেক্ষা করছেন নিজের ঘর ফেরত পাওয়ার।